নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েতের মধ্য পানিপারুল হরিজনপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত ২ বছর ধরে নিম্নমানের খাদ্য সামগ্রী দিয়ে আসছে। প্রতিবাদ করতে গেলেই স্কুলের দিদিমণি স্থানীয়দের ধমকাচ্ছে, এমনটাই অভিযোগে সরব গ্রামবাসীরা। অভিযোগ হচ্ছে, আমি সকালবেলা আমাদের স্কুলে গেলাম, আমি বললাম যে আমাদের যে টোটাল যে কর্মদক্ষিত মানে যারা বাচ্চারা আপনার যে খাবার নেয় সেটা হচ্ছে কতজন না, আমার 16 জন খাবার নেয়, 13 জনের মধ্যে কিছু জন আসে কিছু জন আসে না। তো আমি বললাম সে 13 জনের কি খাবার আপনি পঞ্চায়েত অফিস থেকে পান না? না পাই। আমি বললাম এই খিচুড়ি যে রান্না হয় এটার মধ্যে কি ডিম এবং আপনার আলু, ফুলকপি, সবজি, আনাজ, সোয়াবিন এগুলো কি দিতে পয়সা দেয় না? না দেয়। তা আপনি দিন না কেন? এটা কি খিচড়ি? একটা ডাল নেই, একটা সোয়াবিন নেই? না, আমি এগুলো বাদ দিয়ে সোয়াবিন দিই। আমি বললাম একটা সোয়াবিন দেখাও। আপনাকে তো হাত দিয়ে এক্ষুনি দেখালাম, আমি একটা সোয়াবিন আপনি দেখিয়ে দিতে পারবেন? আমি প্রতিবাদ করে যখন খিচড়ি নিয়ে আসছি, আমাদের মধ্যম পানিপারুল হরিজনপাড়া অঙ্গনওয়াড়ি স্কুল, তো আমাদের প্যারেন্টস কম বেশি প্রতিবাদ করতে গেছে, কুকুরের মতন ঘুরিয়ে দিয়েছে। তারপর আজকে আমরা সব নিজেরা ভাই, কাকা, দাদা সবাই প্যারেন্টস মিলে এখানে এসেছি। অভিযোগ, স্কুলে ঠিকমতো দিদিমণি আসছেন না, স্কুলে যে রান্না করে সে পুরো স্কুল চালাচ্ছে। সমস্যা বলতে আজ 2 বছর ধরে খাবার নিম্নমানের খাবার দিচ্ছে, এরকম খিচুড়িতে কিছু নেই, সোয়াবিন টোয়াবিন সবজিতে কিছু দেয় না। আজকে সোয়াবিন দেয়নি বলতে দিতে ভুলে গেছি সোয়াবিনটা। তা দিদিমাকে ফোন করলাম, দিদি বলছে যে তোমার নামে পিটিশন দেবো, আমাদের ধমকাচ্ছে। তার স্বামী উনি ধমকাচ্ছে যে আমার শরীর অসুস্থ, আমি যেতে পারিনি। তাহলে স্কুলটা খোলা থাকবে কিসের জন্য? আর যিনি রান্না করছে ওনাকে দায়িত্ব দিয়ে গেছেন, আর 1.5 মাস ধরে উনি স্কুল চালাচ্ছে। এই দায়িত্ব আর স্কুলে একদিন তো ভাত হওয়ার কথা, একদিন খিচুড়ি হবে, ভাতও হয় না, টোটালি খিচুড়িই হচ্ছে সবসময়। আর খিচুড়িতে দিচ্ছে পাতলা জলের মতো, কিছু স্বাদ গন্ধ কিছু নেই, কেউ খেতে পারে না, নিয়ে পুকুরে ফেলে দেয়, কেউ মুরগিকে দিয়ে দেয়, কেউ খেতে পারে না। মধ্যম পানিপারুল পাশাপাশি পানিপারুল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও ক্ষোভ দেখা যায় গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। পঞ্চায়েত প্রধান নিজেও একবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসেননি। আজকে প্রতিবাদ করতে প্রধানকে ফোন করলাম, প্রধান বলছে আমি যেতে পারবো না, দেরি হবে, হ্যাঁ তোমরা থাকো, নাহলে পারবে যদি একটা লিখিত দরখাস্ত দিয়ে যাও, এগুলো বলছে। পঞ্চায়েত অফিসে যখন প্রতিবাদ করতে এলাম, প্রধানকে ডাকলাম, প্রধান বলছে তোমরা দরখাস্ত দিয়ে দাও। আমরা জানি আমরা হরিজনপাড়া, আমাদের দরখাস্তটা কুকুরের মতন ছিঁড়ে ফেলে দেওয়া হবে। আমরা ডাকলাম যে আমরা প্যারেন্টস এসেছি, আপনি একটু আসুন দেখুন না, তোমাকে তো দরখাস্ত জমা দিতে বললাম। আমরা বললাম ঠিক আছে, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসবো, আপনি কখন আসবেন আসুন, আপনার সাথে দেখা করবো, বাড়ি যাব। এইটা হচ্ছে কথা। মেম্বারকে ফোন করলাম, মেম্বারের একটা বক্তব্য, আমি বললাম দাদা বাইক কি যে আপনাকে নিয়ে আসবো? বলছে না না আমি যেতে পারবো না। আমি বললাম আপনি আমাদের ভগবান, আপনি সব কিছু। বলছে আমি পারবো না। তাহলে কে পারবে? আপনাকে মেম্বার বানালো কে? আমি বলতে চাইছি আপনাকে মেম্বারটা বানালো কে? দিদিমণি 1.5 মাস ধরে আসছে না। আপনি একটা দরখাস্ত দিবেন তো, পঞ্চায়েতে হোক যেখানে হোক, যে আমি হেলথ প্রবলেমে আছি, যাই হোক। সে কি বলছে যে আমি কাল থেকে স্কুল বন্ধ করে দিব। আপনি কাল থেকে স্কুল বন্ধ করতে কে? আজকে প্রতিবাদ করলাম বলে আপনি ভয়ে কাল থেকে স্কুল বন্ধ করবে? আপনি আসুন, আপনাকে স্কুলের ভিতরে তালা লাগিয়ে বন্ধ করে দিব, তারপর লোককে ডেকে আপনাকে আলোচনা করাবো। আমি বলতে আমার নামে বলছে ওর হাজব্যান্ড আর সে পিটিশন জমা দিবে, কিসের জন্য? তাহলে গরিব লোকের কোনো উপকার নেই, কিছু নেই। তবে এই প্রসঙ্গে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান জানিয়েছেন, অঙ্গনওয়াড়িতে নিম্নমানের যে খাবার দেওয়া হচ্ছে, এটা আমার কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। আমি পঞ্চায়েতে আসার আগে কয়েকজন এসেছিলেন, আমাকে ফোন করছিলেন যে খিচুড়ি নিয়ে এসেছি ম্যাডাম, একটু খেয়ে দেখুন। আমি আসাতে কারোর পাত্তা নেই, কারোকে দেখতে পাচ্ছি না। ওনারা থাকলে হয়তো খিচুড়িটা দেখতাম, বা লিখিত একটা অভিযোগ পেলে আমি তদন্ত করে দেখতাম, বা আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে জানাতাম। ওই আইসিডিএস কেন্দ্রে দীর্ঘদিন ধরে স্কুলে যিনি পড়ান তিনি তো আসেন না বলছেন স্থানীয়রা। বলছি স্থানীয়রা মৌখিক বলছেন, লিখিত দিতে অসুবিধা কোথায়? আমরা তো লিখিত পেলে তবে তো যাব। আমরা এমনি অঙ্গনওয়াড়ি ভিজিটে যাই, তবে ওই অঙ্গনওয়াড়ির বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ আমি এখনও পাইনি। তবে আমরা যদি এরকম ধরনের কোনো তথ্য আপনার কাছে থাকে তাহলে নিশ্চয়ই ওনারা জানাবেন, পঞ্চায়েতকে জানাবেন বা ব্লকে জানাবেন। সেরকম কোনো অভিযোগ তো আমরা পাইনি। তারা বলছেন যে পঞ্চায়েতে জানিয়েছেন, কিন্তু কোনো সমস্যার সুরাহা হয়নি স্থানীয়। না, সেরকম ওনাদেরকে কপি দেখাতে বলুন, যেখানে জমা দিয়েছেন আমাদের কাছে। ওনাদের কাছে তো নিশ্চয়ই রিসিভ কপি থাকবে, আমরা তো রিসিভ কপি দিই, রিসিভ কপি দেখাতে বলুন যে জমা দিয়েছেন। যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা কিন্তু বেহাল অবস্থা হয়ে আছে।
অঙ্গনবাড়ি কেন্দ্রে যদি বেহাল অবস্থা, সেটা ব্লকে বা অন্য কোথাও জানালে যদি হয় তাহলে আমরা নিশ্চয়ইভাবে জানাবো। পঞ্চায়েতের পক্ষ থেকে কি ব্যবস্থা নেবেন? পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা অঙ্গনওয়াড়ি যে বাড়ি, যদি নিজস্ব কোনো সরকারি জায়গা থাকে তাহলে আমরা প্রপোজাল পাঠাবো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।